চারিদিকে আকাশ আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, আর এই মেঘলা আকাশ থেকে ঝরে পড়ছে গুড়ি গুড়ি মিসাইল বৃষ্টি। আর এই মিসাইল বৃষ্টির ভিতরে আমি ছুটে চলেছি আমার কর্মস্থল উগান্ডার রাজধানী কাম্পালার দিকে। প্রথমেই আমাকে উগান্ডার এই বিশাল লোহার সেতুটি পার হতে হবে। সেতু থেকে নেমে আমাকে সোজা হাঁটা দিতে হবে সাহারা মরুভূমির মাঝখান দিয়ে। যেতে যেতেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট বিশাল আকারের কটেজ। এসব কটেজে বিদেশি প্রচুর টুরিস্ট বেড়াতে আসে, যাদের আসলে কোনো কামকাইজি নাই। কটেজ পেরিয়ে আমাকে উঠতে হবে এই উগান্ডার আরো একটি লোহার সেতুতে। আর এই সেতুটি আমাকে খুব সাবধানে পার হতে হবে, কারণ পা পিছলে গেলে কি হবে সেটা আপনারা নিজ দায়িত্ব বুঝে নিবেন। লোহার ব্রিজ পার হওয়ার পরে আমি চলে এসেছি এক আধ্যাত্মিক পায়েস রাস্তায়, যে রাস্তায় হাঁটলে কোনোদিন আপনার জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি এখান থেকে সামান্য পায়েস খেতে পারেন, তবে আপনার কেন আপনার 14 গোষ্ঠীর কারো জন্ডিস হবে না, 0% নিশ্চয়তা দিলাম। অবশেষে আমি এই বিশাল সমুদ্রে নেমে লেগে থাকা পায়েস ঝেড়ে ফেলে উগান্ডার এই চিপা গলি দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি এসে পড়লাম এমন একটি রাস্তায়, যে রাস্তাটি দেখে আমাদের দেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের কোনো রাস্তা। ইউরোপের রাস্তা পেরিয়ে অবশেষে আমি এসে পড়লাম টাইটানিক জাহাজের জন্য সমুদ্র সৈকত কদুকাঠির পারে। এখন আমাকে এই বিশাল আকারের টাইটানিক জাহাজে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ এই টাইটানিক জাহাজে 30 জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া নিষেধ করা হয়েছে। কদুকাঠির এই সমুদ্রের মাঝে আবার স্টারলিংকের এক বিশাল স্যাটেলাইট উপগ্রহ এসে পড়েছে, এবং এই টাইটানিক জাহাজে 30 জনের বেশি প্যাসেঞ্জার নেয় কিনা সেটি তদারকি করা হচ্ছে। টাইটানিক জাহাজের মাস্টার সাহেব আমার সাথে আবার সেলফি নিতে চাইলেন এবং খুশির ঠেলায় ঘুরতে আমার ভাড়া মওকুফ করে দিলেন। অবশেষে টাইটানিক জাহাজ থেকে নিয়ে আমার জন্য রাখা ল্যান্ড ক্রুজের গাড়িতে করে রওনা দিয়ে দিলাম উগান্ডার রাজধানী কাম্পালার দিকে। কিন্তু এই ব্যয়বহুল ল্যান্ড ক্রুজারের ছাদ এতটাই বড় যে আমার মাথা পুরোপুরি ডাউন হয়ে গেল এবং ঘেঁটি পুরোপুরি লক হয়ে গেল। যেতে যেতে দেখলাম ভয়ঙ্কর সুন্দর কিছু দৃশ্য, যে দৃশ্যটি দেখে সত্যিকারের ইউরোপের ফিল পেয়ে গেলাম। এদিকে ল্যান্ড ক্রুজের ড্রাইভার সাহেব তার গতিবিধি 200 বেগে গতিতে চালাতে শুরু করলেন। গতি যত কমাতে বললাম, ড্রাইভার সাহেব তার গতি ততই বাড়াতে লাগলেন এবং বলতে থাকলেন, মামা চিল্লা চিল্লি করেন না, চুপ থাকেন, ব্রেকে কিন্তু কাম করে না মামা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি অলরেডি জিগিরাজকা শুরু করে দিলাম। না জানি কখন এই ল্যান্ড ক্রুজার উড়ে গিয়ে আবার ড্রেনের ভিতরে পড়ে। আমার জিগিরাজকার করার দেখে ড্রাইভার সাহেবের জিগিরাজকার শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে যান হাতে নিয়ে আমি নেমে গেলাম উগান্ডার রাজধানী কাম্পালায় আমার অফিসের সামনে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলাম অফিস খোলার জন্য। এটাই হচ্ছে আমার অফিস, আর এটাই হচ্ছে উগান্ডার রাজধানী কাম্পালা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নিজ দায়িত্বে লাইক কমেন্ট করার থেকে বিরত থাকবেন এবং আমাকে আনফলো করে চলে যাবেন।